আবার একটা নতুন আপডেট চলে এলো অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে। তোমাদের অ্যাকাউন্টে যাদের যাদের টাকা ঢুকে গেছে এবং অনেকের হয়তো এখনো টাকা ঢোকেনি, আস্তে আস্তে সেই টাকাগুলো ঢুকবে। তোমরা কিন্তু অনায়াসে স্টেটাসও চেক করতে পারো যে তোমাদের সাবমিটেড রয়েছে না রিজেক্ট হয়েছে না টাকা ঢুকে গেছে। এবার যাদের টাকা ঢুকে গেছে তাদের বাড়িতে বাড়িতে একটা করে ফর্ম আসবে। তোমরা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছো এবং ফর্ম ফিল আপ করে নেওয়ার পরে টাকা ঢুকেও গেছে, কিন্তু টাকা ঢুকে যাওয়ার পরেও কিন্তু আর একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং যাদের যাদের টাকা ঢুকে গেছে শুধুমাত্র তাদেরই এই ফর্মটা ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করতে হবে, কোথায় পাবে এরকম ফর্ম? যে আমাদের গ্রামে গ্রামে যে আইসিডিএস কর্মীগুলো রয়েছে তাদের হাতে হাতে এই ফর্মগুলো বাড়িতে বাড়িতে পৌঁছাবে এবং তাদের কাছে একটা লিস্ট থাকবে যে কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সেই লিস্ট অনুযায়ী ওনারা বাড়িতে যাবেন এবং কিন্তু তোমাদের একটা করে ফর্ম দেবে। সেই ফর্মগুলো কিন্তু ফিল আপ করতে হবে। সেই ফর্মটা কেমন হবে? সেই ফর্মটা হবে ঠিক এরকম এরকম একটা ফর্ম হবে এবং এই ফর্মটা কিন্তু ফিল আপ করে ইনস্ট্যান্ট যখনই আসবে তখনই ফিল আপ করে কিন্তু তোমাদেরকে জমা দিয়ে দিতে হবে। বিশাল জটিল কিছু ফর্ম নয়, একদম সিম্পল ফর্ম আছে। কি ফিল আপ করতে হবে? এখানে অ্যাপ্লিকেশন আইডি, যেটা কিন্তু আমাদের অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় একটা অনলাইন আইডি দিয়েছিল, সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে ফিল আপ করতে হবে। আধার নাম্বার বসাতে হবে, ভোটার কার্ড নাম্বার বসাতে হবে এবং হেড অফ দ্য ফ্যামিলি, যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার নামটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে যিনি আবেদন করেছেন মানে যিনি যার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তার নাম এখানে লিখতে হবে। আমি বলে দেখা যায় তার নাম লিখতে হবে, পিতা বা শ্বশুর বা স্বামী নাম লিখতে হবে, গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, ব্লকের নাম এবং জেলার নাম, এই সবগুলো কিন্তু নিজে হাতে লিখতে হবে। লেখার পরে এখানে এইগুলোতে যে আবেদনকারী অবৈধ অধিবাসী কিনা তার মানে না লিখতে হবে, এখানে চাকরিজীবী কিনা না লিখতে হবে। জেনারেলি এটা আবার রি ইনকোয়ারি হয়েছে, যে কোনো ভুল জায়গাতে তো টাকা ঢুকে যায়নি, এটা রি ইনকোয়ারি হচ্ছে। তো অবশ্যই এগুলোতে না লিখতে হবে, অথবা যদি কোনো আওতাতে চলে আসো তাহলে কিন্তু এটা হ্যাঁ লিখতে হবে, বাট জেনারেলি এখানে নাই লিখতে হবে জেনারেলি, কারণ যাদের যাদের টাকা ঢুকেছে তারা কেউই সরকারি কর্মচারী নয়। তো এই জায়গাতে না লিখতে হবে সব জায়গাতে। তারপরে অন্যান্য যদি কিছু থাকে তাহলে এখানে লিখতে হবে, জেনারেলি কিছু লিখতে হবে না। বাট তারপরে এখানে স্বাক্ষর, নাম এবং পদ, এটা কিন্তু ওরা করবে, আইসিডিএস কর্মীরা করবে, এখানে আমাদের কিছু নেই। তারিখ, স্থান, তো এখানে স্বাক্ষরটা মেবি যদি বলে তো করে দিতে হবে, না হলে কিন্তু ওনারাই করে নেবেন, ঠিক আছে, নিজেদের স্বাক্ষর হতে পারে স্ট্যাম্প দিকে। তাহলে এইটা হচ্ছে সিম্পল ফর্ম যেটা বাড়িতে বাড়িতে আসবে এবং যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তাদেরকে ফিল আপ করতে হবে, আর কাউকে কিন্তু ফিল আপ করতে হবে না। এবার যাদের টাকা এখনো ঢোকেনি তাদের কি করতে হবে? তাদেরকে জাস্ট স্টেটাস চেক করে রাখতে হবে যে কি দেখাচ্ছে না দেখাচ্ছে। ইফ বাই চান্স যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে সেই মতো পদক্ষেপ নিতে হবে। যদি সাবমিটেড দেখাচ্ছে তাহলে ওয়েট করে যাওয়া, হয়তো নেক্সট মান্থের মধ্যে তোমাদের টাকা কিন্তু ঢুকে যাবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।